বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি কাসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা জানেন গত কয়েক সপ্তাহ আগে বর্তমানে যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার গত 2024 জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, এদেরকে একটি অর্থ প্রত্যেক মাসে বরাদ্দ দেবার একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা কিভাবে দেবেন, অর্থাৎ কে কী পরিমাণ অর্থ পাবেন তার শারীরিক অঙ্গহানির ওপর ভিত্তি করে সেটি ধার্য করা হয়েছে। কেউ মাসে 20,000, 15,000, 10,000। তারপর যারা নিহত হয়েছেন, নিহত পরিবারগুলোকে এককালীন অর্থ দেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন। তো যাই হোক, এটিতে বাংলাদেশের মানুষ মোটামুটি একটা স্বস্তি পেয়েছে যে কিছু হলেও তারা পাচ্ছে। কিন্তু আমার কথা হলো যে, এত হিসাব নিকাশ করে লাভ কি? জুলাই 2024 আন্দোলনে, বিপ্লবে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, এদের আর্থিক সহায়তা দিবার ব্যাপারে এত হিসাব নিকাশের আসলে দরকার নাই। আওয়ামী লীগের যে সকল চোর বাটপার ছেচোরগুলা বাংলাদেশের অর্থ বিদেশের বাড়িতে পাচার করে দিয়েছে, এখানে বাড়ি ঘর, প্রপার্টি, ব্যবসা বাণিজ্য এগুলো করে তারা বাংলাদেশ থেকে এখন পালিয়ে এসে আরামে সুখে দিন যাপন করছে। তাদের এই সম্পদ এক এক করে ফ্রিজ করা হচ্ছে, জব্দ করা হচ্ছে। এখন এই জব্দকৃত অর্থ কবে যে বাংলাদেশ সরকার হাতে পাবে, ফেরত পাবে, সেটি দীর্ঘ একটা সময়ের ব্যাপার। অনেক প্রক্রিয়া আছে, আইনগত অনেক প্রক্রিয়া আছে, এগুলো আইনগত ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা হবে, বিচার চলবে এরপর। কিন্তু কথা হলো, এই আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, তারপর নেতা, আওয়ামী লীগের ব্যবসায়ী, অনেকেই তো বাংলাদেশে অনেক সম্পদ করেছে। আওয়ামী লীগের আইনজীবীরা, আওয়ামী লীগের শিক্ষকরা অনেকেই আছে, তারপর রাজনৈতিক আরও অন্যান্য নেতারাও আছে। এদের তো বাংলাদেশেও ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, ব্যবসা, ব্যাংক ব্যালেন্স এগুলোর অভাব নেই। শত শত, ঘুরি ঘুরি, হাজার হাজার, লাখ লাখ সম্পদ এদের দেশে পড়ে রয়েছে। তো এগুলোকে দ্রুত আপনারা জব্দ করুন। জব্দ করে এ সকল চোর বাটপারদের অর্থ বিক্রি করে দিয়ে তারপর সেই অর্থ এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, অনেক ভাইদের, বোনদের হাত কাটা গেছে, পা কাটা গেছে, চোখ নেই, অন্ধ হয়ে গেছে, এখনো শরীরের বিভিন্ন জায়গায় তাদের গুলি লেগে তারা খুব খারাপ অবস্থায় হাসপাতালের বিছানায় মৃত্যুর দিন গুনছে। অসহ্য যন্ত্রণায় তারা কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। তাদেরকে এই অর্থগুলো প্লিজ দিয়ে দিন। এই অর্থগুলো বাংলাদেশের কোনো উন্নয়নের কাজে লাগানোর কোনো প্রয়োজন নাই। কারণ বাংলাদেশের যে পরিমাণ অর্থ আছে, এগুলোকে যদি এখন সদ্ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশ একাই 100। গত বছর 2024-এ 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে যাওয়ার পর তার সঙ্গী সাথীরাও যেভাবে পেরেছে পালিয়ে চলে গেছে, এবং চলে যাওয়ার পর বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে কি পরিমাণ অর্থ ছিল আর না ছিল সেটি আপনারা ভালো করেই জানেন।
বাংলাদেশের আর্থিক অবস্থা খুব ভঙ্গুর হয়ে গিয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা থেকে, ব্যাংকের খারাপ অবস্থা থেকে, বিদেশ থেকে প্রবাসীরা যে পরিমাণ বৈধ পথে তাদের উপার্জিত অর্থ বাংলাদেশে পাঠিয়েছে, বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য, বাংলাদেশের মানুষকে ভালোবেসে এই দেশপ্রেমিক প্রবাসীরা যে পরিমাণ অর্থ পাঠিয়েছে, তাতে দেখেন বাংলাদেশের এখন রিজার্ভ কতটা স্থিতিশীল হয়ে গেছে। কাজেই ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই, ওটা নিয়ে চিন্তা করার দরকারও নাই। কাজেই এই শেখ হাসিনা থেকে শুরু করে শেখ হাসিনার মেয়ে, ছেলে, বোন, ভাগ্না, ভাগ্নিরা, তারপর তার বেয়াই, বিয়ান, এদের সন্তানরা, শেখ হাসিনার যারা এই যে তেল দিত, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এই লোক থেকে শুরু করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান থেকে শুরু করে সামিট গ্রুপের, এরকম বড় বড় রাঘব বোয়াল গ্রুপের চেয়ারম্যান যারা আছে ছিল, তারপর যে মানিক, বিচারপতি মানিক, আইনজীবী থেকে শুরু করে এই সমস্ত লোকদের যারা শেখ হাসিনাকে সাপোর্ট করেছে এবং করে নিজেদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের ফায়দা লুটেছে, নিজেদের এবং তাদের পরিবারের সদস্যদের পকেট ভারী করেছে, পেট ভরে নিয়েছে, অবৈধভাবে বাংলাদেশের সম্পদ পাচার করে লুটপাট করে খেয়েছে। এদের যে সম্পত্তিগুলো বাংলাদেশে আছে, ব্যাংকগুলোতে অর্থ আছে, এইগুলোকে একেবারে কোনো হিসাব নিকাশ ছাড়া, মানে কাকে কত দিবেন অত হিসাবের দরকার নাই। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ওই সকল পরিবারের সদস্যদেরকে এগুলো দিয়ে দেন। গত 15-16 বছর শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে তার জ্বর মাটির নিচে গেড়ে বসেছিল, যে 2040 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে, তার ছেলেমেয়েরা, তার বোন, শেখ পরিবারের সদস্যরা যেভাবে বাংলাদেশকে তাদের বাপের সম্পত্তি হিসাবে মনে করেছিল এবং ক্ষমতায় থাকতে চেয়েছিল, মানুষকে নিষ্পেষিত করে, শোষণ করে, সেই স্বৈর শাসক শেখ হাসিনাকে এই ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ, তারা যেভাবে নিজেদের জীবন দিয়ে উৎখাত করতে সক্ষম হয়েছে, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহত যোদ্ধা যারা আছেন, ভাই বোনেরা, আপনাদের প্রতি সম্মান, শ্রদ্ধা। কাজেই তাদেরকে এই চোর বাটপারদের অর্থগুলো যেগুলো বাংলাদেশে আছে, এগুলো জব্দ করে, বিক্রি করে সে অর্থ এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বউ, বাচ্চা, সন্তান যারা আছে এদের মাঝে দিয়ে দেন। যারা আহত হয়েছেন, আহত যোদ্ধাদের, ভাই বোনদের এই অর্থ প্লিজ দিয়ে দেন। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।